এদিকে এদিকে চল যাই আস্তে আস্তে। ফিশ আছে, এই দেখো ওই দিকে কত ফিশ। আমরা আজকে আড়িতার থেকে আবার সফর শুরু করলাম। আমরা যাচ্ছি ঋষিখোলা, তার মধ্যেই আড়িতার থেকে কিছুটা এলেই এলিফ্যান্ট লেক পড়ছে। এটা নাকি এলিফ্যান্টের সুরের মতো দেখতে, ওপর দিয়ে দেখায়, তলা দিয়ে বোঝা মুশকিল আছে। আর এটা যত সম্ভব কৃত্রিমভাবে তৈরি করানো লেক। হ্যাঁ, তার কারণ তলায় প্লাস্টিক দিয়ে ইট পাতা রয়েছে যা বুঝলাম। মাছ প্রচুর আছে, মাছ আছে। তো খুব সুন্দর জায়গাটা, আপনাদের ভালো লাগবে বসার জন্য। এখানে। এই যে यहाँ पे छतरी है बैठने के लिए, पूरा बहुत अच्छा सिटिंग अरेंजमेंट है यहाँ पे, बहुत अच्छा लगता है। এখানে বসার জন্য আলাদা অ্যারেঞ্জ করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা ছাতা লাগানো আছে ওপরের দিকটা, এই যে ছাতা। এবার এই দিকটা লেক, আর এখানটা চেয়ার রয়েছে, সুন্দর ডান্ডি চেয়ার বসার। এখানে একটু বসে পড়ি সবাই মিলে। এসো বসি, বুঝলাম। এদিকে লেকটা আছে। তুই তো একটা ডাক, ডাকটা তুলতে হবে কেন মা? কেন ডাক কোথায়? তুমি কার ছবি তুলছো? তোমার ডাকটার ছবি তুলছি। এই ডাকটা কোথায়? আমি আমার ডাকের ছবি তুলছি। কই মা ডাক কই দেখতে পাচ্ছি না তো। আমাদেরকে তাকিয়ে বলো কোথায় কোথায় আমার ডাক। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো ভিডিওটা আজকে ওর বাবাই শুরু করেছে, তো ব্লগটা ওর বাবার হাতেই আজকে স্টার্ট করালাম। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন ঘুরছি চারিদিকটা পুরো গোল করে রাউন্ড করে। আর এখানে প্রচুর ফটো ভিডিও তোলার তো মানে জায়গার অভাব নেই। তো ভীষণ একটা শান্ত নিরিবিলি একটা জায়গা, মানুষ নেই, মানে আমরা এই 5-6জনই ঘুরছি, আর কেউ নেই সারা জায়গা জুড়ে, মানে এলিফ্যান্ট লেকটা চারিপাশে। এখানে জায়গাগুলো একটু নির্জনই হয়, কিন্তু একটু ভীষণই নির্জন, মানে লোকই নেই। তো যাই হোক, ঘুরে ঘাড়ে আমরা চলে যাব পরের ডেস্টিনেশনে। তো ভীষণ সুন্দর লাগছে। আর এখানে মূলত একটা মন্দির আছে, যেটা দেখে এগিয়েছিলাম। তো মন্দিরের উপরে উঠেছিলাম, তো ঠাকুর দেখে সত্যি অবাক হয়ে গেছি। জিয়াংসি হাত পেয়ে যাবি বাজা। আর এখানেও আমাদের ঠাকুর। হ্যাঁ সেটাই তো বলছি, আমাদেরই সব ঠাকুর, সব ঠাকুরই তো আমাদের ওখানে ঠাকুর। হ্যাঁ, ভাষাটাই আলাদা। কাশ্মীরের লোক, ইয়ের লোক। চল চল। হ্যাঁ দেখে ঠিক আছে, সে রাখতে হবে না বাবা। তো ঠাকুর দেখে অবাক হওয়ার একটাই কারণ, কারণ কি আমাদের যা ঠাকুর পুজো করা হয়, আমরা যা করি ওরাও তাই। শিব, গোপাল সবই ওদেরও সেম ঠাকুর। হয়তো ভেবেছিলাম অন্য কোনো ঠাকুর ওরা পুজো করে, কিন্তু নয়, একই ঠাকুর। সেটা ভীষণ ভালো লাগলো। ওর উপর থেকে ভিউটা ভীষণ সুন্দর লাগছিল, অসাধারণ। হ্যাঁ, আমরা মোটামুটি লেকটা ঘুরে নিয়েছি। লেকের অনেক কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা থাকতেও পারেন। এখানে যদি মনে করেন যে আপনারা থাকবেন, এখানে কটেজ আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং
একটা ফুল তুলে নিয়েছে, সুন্দর ফুল, এবং এর উপরে একটা মন্দির দেখতে পাচ্ছেন। দাঁড়ান মন্দিরটা দেখায় যদি দেখতে পান। দাঁড়ান, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাও যাওয়া যায়, কিন্তু এত উঁচু ওপরে বলে আমরা গেলাম না, নালে এটা আলাদা করে হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে। এই মন্দিরটা লেকের ওপরে। এখানে বোটও আপনারা ইচ্ছা করলে চালাতে পারবেন, কিন্তু এই মুহূর্তে কোনো লোককে আমরা দেখতে পাচ্ছি না। বোট আছে অনেকগুলোই, কোনো লোক এই মুহূর্তে নেই। টিকিট কাটার কাউন্টার, একটা বোট। এই বোট প্যাডেল। আমরা আবার ফেরত যাচ্ছি, কারণ মেঘ করে নিয়েছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি আসতে পারে। প্লাস আমাদের গাড়িটা একটু বিগড়েছে, গাড়িটা স্টার্টটা পাঞ্চার হয়ে গেছে, সারাতে নিয়ে যাবে। আওয়াজ শুনতে পাচ্ছেন, মেঘ ডাকছে। এখানের ফুলের স্পেশালিটি দুটো, একই ফুল দেখুন, কালার আলাদা, একই গাছের। কানে দাও, একটা কানে দাও ফুলে। এ দেখ দেখ বাবাকে দেখ। যে ফুলগুলো এলিফ্যান্ট লেক থেকে তোলা হয়েছিল সেগুলো নিয়ে এখন ভিডিও ফটো তোলা হচ্ছে। কি দারুণ লাগছে না মেয়েকে। মেয়েকে দেখে মনে হচ্ছে যেন সেই পুরোনো দিনের নায়িকা, ওই হেমা মালিনী টাইপের, ওই রকম স্যারা মানুষ যেরকম সাজতো সেরকম টাইপের লাগছে, তাই না? পুরো সেরকম লুকটা হয়ে গেছে ওর, করতে চাইনি, হয়ে গেছে। তো ঋষিগোলায় যাওয়ার পথে আমাদের এই ভিউটা, ভীষণ বৃষ্টি হচ্ছিল সেদিনকে, আর ঋষিখোলা একটা গ্রাম্য এলাকা, গ্রাম নদীর ধারে। তো যাই হোক, সেখানে গিয়ে ভীষণই ভালো লাগবে বৃষ্টির ওয়েদারে। তো বৃষ্টিটা থামলে খুবই ভালো হতো, মানে সেই জায়গায় যাওয়ার আগে আমাদের একটু ভয় লাগছিলো যে বৃষ্টি না থামলে জায়গাটা হয়তো ঘোরাই হবে না। তো আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন ঋষিখোলা। ঋষিখোলা আজকে আমরা স্টে করব। আজকে খুব বেশি ঘোরাঘুরি নেই, ঋষিখোলাতেই স্টে করার দিন আজকে। তো ওখানে গিয়ে আর অনেক মজা হবে, অনেক গল্প হবে, অনেক কিছুই হবে। তো যাওয়ার পথটা অসাধারণ ছিল আজকের। আর আমরা যখন যাচ্ছিলাম, একটা গ্রাম্য রাস্তা, ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তারপরে এত সুন্দর একটা রাস্তা পেলাম, আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। যারা গেছেন তারা তো জানেনই, যারা জাননি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখিনি। এই জলের মধ্যে দিয়ে এখানে যেতে হবে। এইটা বর্ষাকালে রাস্তা পুরো বন্ধ হয়ে যায়, তখন এখান দিয়ে যাওয়া যাবে না। যখন জল অনেক হয়ে যায় আর ওই দিকে যাওয়া যাবে না। জলের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। তো খুব হাহা হি হি লাফালাফি খুবই হয়েছে, কারণ কি একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। আর এইখানে আমরা পৌঁছে গেছি, আমরা আজকে থাকবো কটেজে। তো সব কিছু ট্রাভেলটা সব কিছু উপভোগ করলাম, কটেজটা উপভোগ করা হয়নি লাস্ট দিনের জন্য, সেটাও রয়েছিল। তো আমার প্রতিদেব এত সুন্দর একটা জায়গা আনার জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ, কারণ কি ওরই সিলেকশান ছিল সব কিছুই। তো ভীষণ এনজয় করেছি দিনটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ আসি, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এদের খেয়াল রাখবেন।